প্রায় বছর 3 বছর হয়ে গেল, 3-4 বছর। তানারই একটি লেখা আপনারা শোনেননি, সেই গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা লিখছে, দেখুন। আয় রে সোনা আয়। আমার জীবনে আমি অনেক গজল গেয়েছি, অনেক গজল পরিবেশন করেছি, অনেকজনা রিকোয়েস্ট করে ফরমাইশ যে এই গজল আপনি গাইবেন, কিন্তু এই গজল, এই যে গজল আমি গাইছি, এটা আমি মনে করি নিজের, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গজল। কেননা আমি সারাদিন যতক্ষণ বাড়িতে থাকি, কাজ করি এবং খাওয়া বাদ দিয়ে, যখন খাই এটা বাদ দিয়ে বাকি অন্য কোনো কাজ যখন ঘুরতে ফিরতে থাকি, এই গজল আমি মনে মনে গাইতে থাকি। কেন? আমার এই গজল প্রচন্ড ভালো লাগে। কবি মরহুম আবুল কালাম সাহেব তার তৈরি করা সুর তিনি লিখেছেন, সেই গজল আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় উলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় উলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আয় রে সোনা আয়। আল্লাহর সব এই দুনিয়ার মধ্যে যেদিন আসলেন, ওই আরব মক্কা মদিনার বুকেতে কি হচ্ছিল, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা